হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। শুক্রবার ফ্রাইডে মার্কেট কীরকম যাবে তার মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন বা লেভেল আপনারা দেখে নিন। দেখে আপনাদের চার্টে ড্রয়িংগুলো সেভ করে রাখুন। দেখুন, মার্কেট এই যে একটা সাপোর্ট জোন তৈরি করেছিল, আমরা বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নিলাম। দেখুন, এই বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করার পর এইটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন ছিল। দেখুন, এটা একটা সাপোর্ট জোন, এটাকে আমরা গ্রিন করে নিই। তারপরে আরেকটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন ছিল। আমরা এখান থেকে দেখুন, টপ টু বটম মার্কেটের কাছে কারেন্ট রেসিস্ট্যান্স জোন এই দেখুন, এটাকে আমরা রেড করে নিই। আর মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, এটাও দেখে নিই। এই একটা রেসিস্ট্যান্স জোন মার্কেট অনেক দিন আগে থেকে ফেস করছে। আর এই একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে, মার্কেট অনেক দিন আগে থাকতেই ফেস করছে। দেখুন, এইবার মার্কেটের কাছে এটা মুছে দিই ড্রয়িংটা। এই দেখুন, মার্কেট দেখুন এইখানে ভালো করে দেখবেন, মার্কেট এইখানে এসছে যখন এই রেসিস্ট্যান্স জোন থেকে এইখানে মার্কেট এসছে। মার্কেট আসার পর দেখুন এইখান থেকে মার্কেট একবার বায়ার ট্রাই করেছিল এই রেসিস্ট্যান্সকে ব্রেক করা। দেখুন, এই রেসিস্ট্যান্সকে বায়ার ব্রেক করতে পারেনি, এটা একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট হয়েছিল। ফার্দার সেলার আবার সেই সাপোর্ট জোনে প্রাইসকে ডমিনেট করেছে। দেখুন, সাপোর্ট জোন ডমিনেট করার পর আবার এটা একটা সাপোর্ট জোনে এসছে। দেখুন, আবার বায়ার কি করেছে, আবার মার্কেটকে ডমিনেট করে সেই সেম রেসিস্ট্যান্সে নিয়ে গেছে। তারপরে দেখুন এইখানটাও রেসিস্ট্যান্স ফেস করেছে। আবার সেলার কি করেছে, সেইখান থেকে ডমিনেট করে আজকে দেখুন ডমিনেট করে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। নামানোর পর এইখানটা একটু ভালো করে দেখবেন, এই যে মার্কেটে একটা স্পাইক এসছে, এই দেখুন হেভি একটা সেলিং ক্যান্ডেল, বেয়ারিশ বড় একটা বেয়ারিশ ক্যান্ডেলে এই যে মার্কেটে একটা নিচে উইক বানিয়েছে এই সাপোর্টের নিচে, এটা হলো লিকুইডিটি গ্র্যাব করেছে। মানে এই যে মার্কেটের মধ্যে দেখুন এইখানে বাইং এসছে, এইখানে বাইং এসছে, এইখানে যে বাইংগুলো এসছে না, তাদের সব এসএলগুলোকে এই যে এই লিকুইডিটিটা এখানে সব এসএলগুলোকে নিয়ে গেছে। এইখানে যে কটা বাইং করেছিল সব এসএলগুলোকে নিয়ে গেছে। এসএল নিয়ে যাওয়ার পর মার্কেট দেখুন একটা বুলিশ ক্যান্ডেলস্টিক দিয়েছে, বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এখানে দেখুন। তারপরে ক্যান্ডেলস্টিক বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করে দেখুন মার্কেট হালকা রিট্রেসমেন্ট নিয়ে মার্কেটকে ফার্দার দেখুন আবার সেই রেসিস্ট্যান্স জোনে নিয়ে গেছে। দেখুন, তার মানে এইখানে কি বুঝবেন, এই যে সেলার এইখান থেকে একবার দেখুন এখানে দেখুন এইখান থেকে একবার ডমিনেট করেছে, এইখান থেকে একবার ডমিনেট করেছে, এই যে দুবার ডমিনেট করার পর বায়ার এখান থেকে দেখুন একবার এইখানে সাপোর্ট জোন থেকে আবার উপরে নিয়ে গেছে, আর একবার সাপোর্ট জোনকে উপরে নিয়ে গেছে। দেখুন এইখানে বায়ারের কাছে একবার দুবার তিনবার, এখানে তিনবার বায়ার সাপোর্ট নিয়েছে, আর উপর থেকে সেলার ডমিনেট করেছে। দেখুন এখানে যে এই যে রেসিস্ট্যান্সের কাছে আজকে যে ক্লোজিং দিয়েছে, দেখুন এই যে এইটা হলো স্ট্রং রেসিস্ট্যান্স, এই রেসিস্ট্যান্সের কাছে যে এই যে প্রাইসটা আজকে ক্লোজিং দিয়েছে, তার মানে এইখান থেকে দেখুন এই যে ওরা বড় এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা স্ট্রং সাপোর্ট জোন করেছে। আর বায়ার আজকে প্রথমে মর্নিংয়ের দিকে বায়ার উইক ছিল, তারপরে যখন এই সেলার এই সাপোর্টটাকে ব্রেক করলো, আর সঙ্গে সঙ্গে এসএলগুলোকে সব ডাউন, মানে এসএলগুলোকে নিয়ে যারা সব ফিউচার অপশানে ট্রেড করে তাদের সব এসএলগুলোকে নিয়ে ফার্দার বায়ার উপরে যেই এসএল নিয়েছে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উপরে নিয়ে গিয়ে বায়ার একটা এনগালফিং ক্যান্ডেল করে একটা ফোর্সে মার্কেটকে উপরে নিয়ে গেছে। দেখুন এই যে বড় একটা বিগ ক্যান্ডেলস্টিক করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, দেখুন এই যে বিগ গ্রিন ক্যান্ডেল, এইটাই এর মধ্যে আমরা বুঝতে পারবো যে
মার্কেটের মধ্যে বায়ারের স্ট্রেংথ আছে। আর এখানের মধ্যে আজকে যে মার্কেট যে হয়েছে, মানে মার্কেট যে চালু ছিল, এর মধ্যে আজকে প্রথমের দিকে সেলারের স্ট্রেংথ ছিল। দেখুন সেলার মর্নিংয়ে একটা বড় উইক ক্যান্ডেল তৈরি করেছে, উইক ক্যান্ডেল তৈরি করে একটা প্রথমেই 15 মিনিট একটা ডমিনেট করেছে, তারপরে বাজারকে সেলার ডমিনেট করতে করতে নিয়ে সাপোর্ট জোনে নিয়ে গেছে, সেই সাপোর্ট জোন থেকে আবার বায়ার ডমিনেট করে করে আবার সেম রেজিস্ট্যান্স জোনে নিয়ে গেছে। তার মানে আজকের দিনে এখন সেলারের তুলনায় বায়ার স্ট্রং হয়ে গেছে। তবে এই যে সাপোর্টটা রয়েছে, আপনি দেখবেন এই সাপোর্টটা হলো কত জন আছে, এই দেখুন এই জোনটা ভালো করে লিখে রাখুন। এই জোনটা হলো এখান থেকে 24,850 থেকে আর এইটা 24,850 থেকে 24,000 ওই 900 জোন, 24,850 থেকে 24,900 জোন, এই 50 পয়েন্ট 50 পয়েন্টের এই জোনটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। তবে এই যে আজকে বায়ার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স নিয়ে গেছে, এইটা বায়ার স্ট্রং আছে, আর কালকে চান্স আছে এইটা এই যে 24,850 থেকে 24,900 রেঞ্জটা ওটা ব্রেক করা। কারণ এই একবার দেখুন এইখানে একবার রেসিস্ট্যান্স নিয়েছে, দুবার রেসিস্ট্যান্স নিয়েছে, তিনবার রেসিস্ট্যান্স নিয়েছে। একটা রেসিস্ট্যান্স জোন যদি একবার ব্রেক করতে পারলো না, দুবার ব্রেক করতে পারলো না, আবার তিনবার যদি রেসিস্ট্যান্সের কাছে আসে প্রাইসটা, তখন বায়ার খুবই স্ট্রং ভাবে, মানে তার প্রাণপণ চেষ্টা করে সাপোর্টটাকে ব্রেক করা। আর যেই সাপোর্টটা ব্রেক করবে, উপরে যে সেলারগুলো বসে আছে তারা সবসময় কল আনবাইন্ড করতে শুরু করবে, মানে যে ফিউচার অপশনে ট্রেড হয় না, তাদের কল আনবাইন্ড করতে শুরু হবে, একটা বিগ র্যালি আসবে এইখানে, এখানে একটা বিগ র্যালি আসবে। বিগ র্যালি এসে এখান থেকে যে মার্কেটটা যাবে না, মার্কেটটা খুব ফাস্ট যাবে, 25,000 মার্কেট চলে যাবে। দেখুন মার্কেটটা এখান থেকে হালকা এখানে পুল ব্যাক করতে পারে, হালকা এখানে পুল ব্যাক, মর্নিংয়ে পুল ব্যাক করতে পারে, পুল ব্যাকের পর মার্কেটকে এইভাবে ব্রেক দিয়ে মার্কেটকে নিয়ে চলে যাবে। দেখুন এইভাবে ব্রেক দিয়ে মার্কেটকে নিয়ে চলে যাবে, এইটা চান্স খুব বেশি। আর সেলার কমজোরি হয়ে গেছে, তবে সেলার কালকে মর্নিংয়ে চেষ্টা করবে যে হালকা ডমিনেট করা, এইখান থেকে হালকা ডমিনেট করা, হয়তো মার্কেট এইখানে ক্লোজিং আছে, ক্লোজিংতে হালকা এইভাবে ডমিনেট করলো, ডমিনেট করবার বাইরে আবার প্রাইসটাকে নিয়ে গিয়ে এইভাবে নিয়ে গিয়ে উপরে নিয়ে চলে যাবে 25,000। তবে আমরা খুব তাড়াতাড়ি 25,000 লেভেল দেখতে পাচ্ছি। তবে মার্কেট বোঝা যায় না যে রাত্রে যে একটা খারাপ নিউজ চলে আসে। দেখুন রাত্রে যদি খারাপ নিউজ আসে, এইখানে মার্কেট ক্লোজিং আছে এই 25,900 কাছে, হঠাৎ 100 পয়েন্ট গ্যাপ ডাউন খুলে গেল, আবার সেই সাপোর্টের কাছে সেলার আবার ডমিনেট করে আনবে, তখন আবার এই সাপোর্টটা এই যে এখানে সাপোর্টটা কি আছে, কত আছে দেখুন, এই সাপোর্টটা হলো 24,700 থেকে 24,700 থেকে মানে ওই যে 24,770 থেকে আর নিচে পর্যন্ত 700, এই যে সাপোর্ট রেঞ্জটা তখন ব্রেক করার চান্স আছে। কারণ মার্কেট যদি ডাউনে খোলে, ডাউনে, তখন কোনো প্যানিকে, তখন মার্কেট এই সাপোর্টটা ব্রেক করবে। সাপোর্ট ব্রেক করলে আবার তাহলে আমরা সেই 24,500 24,000-এ আমরা আবার দেখতে পাবো। আর যদি কোনো ক্রমে যে রাত্রির মধ্যে যদি নিউজ ভালো চলে আসে, তাহলে তো ইজি এই 24,850 থেকে 900 লেভেলটা ব্রেক করা। একবার এইখানে হয়তো যাবে, এইখানে খুললে দেখুন উপরে যদি মানে প্রি মার্কেটে গ্যাপ আপ করলে এখানে খুলবে, হালকা রিট্রেসমেন্ট নেবে, তাও মার্কেট উপরে চলবে, তখন মার্কেটের কাছে ইজি হয়ে যাবে যদি গ্যাপ আপ হয়ে যায়। আর না হলে যদি মার্কেট সেম লেভেলে করে, তার মার্কেট একটু স্ট্রাগলিং করবে সকালবেলা, তারপরে ফার্দার ব্রেক করে উপরে 25,000 রেঞ্জ আমরা দেখতে পাবো খুবই তাড়াতাড়ি। আশা করি এই খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের মার্কেট অ্যানালাইসিস করে দেখানো 15 মিনিট চার্টে আপনারা এই লেভেলগুলো একটু ড্রয়িং করে রাখুন, আপনাদের চার্টে সেভ করে রাখুন। আপনারা যদি ট্রেড প্ল্যান নাই করেন, আপনারা দেখবেন যে প্রাইস কিভাবে বিহেভিয়ার করছে, কিভাবে এই ফিবোনাচি রিট্রেসমেন্টকে রেসপেক্ট দিচ্ছে, সাপোর্ট লেভেলকে রেসপেক্ট দিচ্ছে। আমি কয়েকদিন ধরে আমি মানে নিফটি অ্যানালাইসিস শেয়ার করছি, আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন এই ফিবোনাচি লেভেলগুলো পারফেক্টভাবে করছে, মানে রেসপেক্ট করছে অপারেটর। এই যে মার্কেটকে নিয়ে যাচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেলে, আবার সাপোর্ট ওইখান থেকে
মানে করে ডমিনেট করে আবার সাপোর্টে নিয়ে আসছে। দেখবেন এই ফিবোনাচি লেভেলগুলো আমি কিভাবে ড্রয়িং করছি আর কিভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স আমি ড্রয়িং করছি, এগুলো অবশ্যই ভালো করে দেখুন। দেখে আপনারা ড্রয়িং করে দেখুন, আপনাদের নিজের চার্টে প্র্যাকটিস করুন, তবেই আপনারা শিখতে পারবেন। কারণ আপনারা যদি অ্যানালাইসিস করতে পেরে যান এই ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ড্রয়িং করতে পারেন, আপনাদের সুবিধা হবে। আপনারা কারেন্ট মার্কেটে, মানে যখন মার্কেট চালু থাকবে সেই সময় তো আমি আপনাদের দেখাতে পারি না, সেই সময় আপনারা এই ড্রয়িংয়ের মাধ্যমে দেখুন, চেষ্টা করুন। যদি না পারেন, কিছু না বুঝতে পারবেন, কমেন্টে লিখুন যে দাদা এইটা পারছি না, এইভাবে লেভেল করতে ড্রয়িং করতে পারছি না, কিভাবে ড্রয়িং করব, এই একটুখানি আমাকে কমেন্ট বক্সে লিখুন, আপনাদের সব উত্তর আমি দিয়ে দেবো। আর আমি একটা ভালোভাবে ফিবোনাচি যে রিট্রেসমেন্ট, এই সাবজেক্টটা প্রচুর বড় সাবজেক্ট। এই সাবজেক্টটা আমি আপনাদের আপনারা বিগিনার অল্প অল্প স্টেপ বাই স্টেপে আমি শেখাতে যাই। কারণ এই ফিবোনাচি রিট্রেসমেন্টটা বিশাল বড় সাবজেক্ট, এটা কমসে কম আপনি 3 বছরেও একটা কমপ্লিট করতে পারবেন না। আর এটা একদম মানে ছোট্ট ছোট্ট নিখুঁতভাবে শিখতে হবে আপনাকে। আর এইগুলো সব ম্যাথামেটিক ক্যালকুলেশন, তো যে এমনি টেকনিক্যাল এই চার্ট প্যাটার্ন এসব কিছু নয়, সব ম্যাথামেটিক ক্যালকুলেশন। ম্যাথামেটিক ক্যালকুলেশনে শিখতে টাইম লাগে। আপনাদের ছোট ছোট করে দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন, তাড়াতাড়ি শিখতে পারবেন। না এই ফিবোনাচি এই রিট্রেসমেন্টটা এইভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে, এইভাবেই যে আমি দেখাচ্ছি না, এইভাবে আপনারা প্র্যাকটিস করুন। হয়তো প্রথম পারবেন না, তারপরে আবার প্র্যাকটিস করুন, আস্তে আস্তে আপনাদের মস্তিষ্কে বসে যাবে, আপনারা ঠিকভাবে ড্রয়িং করতে পারবেন। যদি ফিবোনাচি একবার রিট্রেসমেন্ট ব্যবহার করা শিখে যান, তাহলে আপনাদের কোনো ইন্ডিকেটর দরকার হবে না। আর কোনো ইন্ডিকেটর আমি ফলো করতেই বারণ করি, কারণ অপারেটর এমন একটা লেভেলকে ফাইন্ড আউট করে, আর অপারেটর সেইটাকে ট্র্যাপ করে, আর সেটাকে ফলো করে না। যেটা রিটেল ইনভেস্টর 99 রিটেল ইনভেস্টর যেটাকে ফলো করে, আর সেইটাকেই ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে। এইটা থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাদের খুবই ভালো হবে, আপনারা কিছু প্রফিট করতে পারবেন, নাহলে আপনারা কোনোদিন প্রফিট করতে পারবেন না। এইভাবে আমার আরও ভিডিও আছে, দেখতে থাকুন, স্ট্র্যাটেজি শেয়ার করা আছে, দেখতে থাকুন আর সাথে থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন এক ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।